বরবাদ তো কি ছিল, বরবাদের থেকেও 10 গুণ বেশি ধামাকা, যে ধামাকাগুলো দর্শক লোড নিতে পারবে না, বরবাদেও করতে পারেনি এরকমটা। ভিউয়ার্স, এটা আমি কি শুনলাম, শাকিব খানের তাণ্ডব সিনেমা যখন সারা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, এমনকি তাণ্ডবের রেশ কাটতে না কাটতে আরো একটা নতুন খবর পেলাম, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ধামাকা, যে ধামাকাটা আপনারা লোড নিতে পারবেন না। দর্শকদের উদ্দেশ্যে বলি, এই ধামাকাটা আপনারা লোড নিতে পারবেন না। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে বরবাদের প্রযোজক, বরবাদের পরিচালক আরো একটা ধামাকা রেডি করেছে, এবং সেই ধামাকাটা শুধু রেডি করাটাই শুনেছেন, কিন্তু ধামাকাটা কেমন হতে পারে এবং ভেতরে এই ধামাকাটার ভেতরে কি কি রাখা হয়েছে এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা কেমন ভাবে ধামাকাটা লোড নিচ্ছে, ভাই আপনারা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন। আপনারা বলবেন যে বাহ, মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে দিয়ে বরবাদের পরে আরো একটা বিগ প্রজেক্ট করতে চলেছে। তো আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা বেশি শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি যতটুকু জানতে পেরেছি যে বরবাদের প্রযোজক বরবাদ সিনেমাটি রিলিজ করার পরে যেই সিনেমাটি পাইরেসি হয়ে গিয়েছিল, সেখান থেকে তারা একটু হলেও তাদের মনটা ভেঙে পড়েছিল, তারা রীতিমতো লস খেয়েছে বরবাদ সিনেমা পাইরেসি হওয়ার কারণে, আমি যতটুকু জানতে পেরেছি। কিন্তু তারা আশাহত হয়নি, তারা পিছু হটেনি, তারা আবারও একটা শাকিব খানকে নিয়ে বিশাল বড় একটা প্রজেক্ট করবে, এবং সেটা আমি যতটুকু শুনলাম ঈদ ছাড়াই সেটা রিলিজ করবে, ঈদ ছাড়াই সেটা রিলিজ করতে যাচ্ছে। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে আরো একটা ভয়ঙ্কর রূপে ধরা দেবে। বরবাদ তো কি ছিল, বরবাদের থেকেও 10 গুণ বেশি ধামাকা সেই সিনেমাতে থাকবে, যেই ধামাকাগুলো দর্শক লোড নিতে পারবে না। সিনেমা হলে গিয়ে এই দর্শকগুলো সেই অ্যাকশন, সেই ড্রামা, সেই ভয়ঙ্কর একটা দৃশ্য, সেই ভায়োলেন্সগুলা আপনারা দেখে গা শিউরে উঠবে আপনাদের। মানে শাকিব খানকে নিয়ে তারা যে সিনেমাটি করেছে, তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, দর্শকের পালস কোথায়, বাংলা সিনেমার দর্শকদের, বাংলা সিনেমার সাকিবিয়ানদের পালসটা কোন জায়গাতে, কেমন পালস, সেটা তারা বুঝতে পেরেছে। সেজন্যই তারা বরবাদের পরবর্তী সময়ে আরো একটা বিশাল বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে শাকিব খানকে নিয়ে, এবং এই সিনেমার বাজেট থাকবে বরবাদের থেকেও দ্বিগুণ, বরবাদের থেকেও দ্বিগুণ। এবং বরবাদ যে সকল লোকেশনে শুটিং করা হয়েছিল, সেই সকল জায়গা থেকেও আরো বড় কোনো লোকেশনে শুটিং করা হবে, এবং মুম্বাই থেকে, এক কথায় তামিলনাড়ু থেকে বিশ্বের বড় বড় জায়গায়, বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রিতে যতগুলো অ্যাকশন সিনেমা হয়, এবং আপনারা বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেখেছেন বিশাল বিগ বাজেটের সিনেমা, সেই সকল সিনেমাতে যে সকল আর্টিস্ট ছিল, সেই সকল সিনেমাতে যে সকল ফাইট অ্যাকশন ডিরেক্টর ছিল, ঠিক সেই ফাইট অ্যাকশন ডিরেক্টর গুলো দিয়েই শাকিব খানের এই পরবর্তী ধামাকায় তারা কাস্ট করবে, এবং নায়িকার দিক থেকে একটা চমক থাকবে, এবং শাকিব খানের সাথে যে সকল আর্টিস্ট সেই সিনেমাতে দেখা যাবে, ভাই আপনারা, আমি বলছি তো, বাংলা সিনেমাতে বরবাদেও করতে পারেনি এরকমটা। মানে একটা ধামাকার পরে আরো একটা বড় ধামাকা ধরতে যায়, ঠিক সেটাই হতে যাচ্ছে। আপনি একটা দোতলা বাড়ি দিলেন, তখন আপনার স্বপ্ন থাকবে আমি 5 তলা কবে দেব। ঠিক বরবাদ টিমের এখন এরকম অবস্থা। তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আমরা আরো একটা ধামাকা পেতে চলেছি, সেটা বরবাদের থেকেও বড় ধামাকা, তাণ্ডবের থেকেও বড় ধামাকা, যেই ধামাকায় মেহেদী হাসান হৃদয় আবারও শাকিব খানকে নিয়ে বিশাল বড় একটা খেলা খেলতে চলেছে। সেই খেলাটাতে আমরা মানে রীতিমতো কি বলবো, আমরা ছিটকে যাব, সকল বাংলাদেশের সকল দর্শক ছিটকে যাবে, এবং তারা রীতিমতো, মানে আমরা রীতিমতো বুঝতে পারবো না যে এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা নাকি হলিউডের সিনেমা নাকি বলিউডের অ্যাকশন কোনো সিনেমা দেখছি। ভাই বিশ্বাস করেন, আমি যতটুকু শুনেছি, প্রযোজক কিংবা পরিচালক যতটুকু বলেছে, এই কথাগুলো শোনার পরে আমার কাছেই এরকমটা মনে হচ্ছে যে ভাই, আমি কোন জগতে বসে আছি, আমি কোথায় হারিয়ে গেলাম। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় একটা প্ল্যান, যে কথাটা মেগাস্টার শাকিব খান নিজেই বলেছিল তাণ্ডব বরবাদের একটি প্রেস মিটে এসে, সেখানে তিনি এরকমটা বলেছিল যে আমরা তো যে প্ল্যান করেছি, মানে বরবাদের প্রযোজক যে প্ল্যানটা করেছে, এই বরবাদও আপনাদের কাছে ছোট্ট সিনেমা মনে হবে, এরপরে যে ধামাকাটা আসবে তার কাছে এই বরবাদ ছোট্ট, মানে একেবারে সামান্য সিনেমা মনে হবে। কাজেই বরবাদ টিম ঠিকভাবেই এগোচ্ছে, এবং সেই প্ল্যান মোতাবেকই এগোচ্ছে। আগামীতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বরবাদের থেকেও বড় ধামাকা আসছে। সাকিবিয়ান আপনারা রেডি তো? আপনারা কি লোড নেওয়ার জন্য রেডি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।